স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা যশোর বোর্ড ২০২৫ এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি ৭ম অধ্যায়ে এসেছিল নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের। প্রথম প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, পাকস্থলীর অ্যাসিডিটি কাকে বলে? অ্যাসিডিটি বলতে আমরা এটাকে কখনো কখনো হচ্ছে বলি না গ্যাসের প্রবলেম যেটা বলি সেটাই হচ্ছে মূলত অ্যাসিডিটি। এটা কেন হয়? আমাদের পাকস্থলীতে খাবার হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে এক ধরনের অ্যাসিড আছে। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের খাবার হজমে ব্যাপকভাবে সহযোগিতা করে। তো কোনো কারণে আমাদের পাকস্থলীতে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় বা এর প্রভাব বৃদ্ধি পায়, তখন আমাদের যে অস্বস্তি লাগা শুরু করে, বুকে ব্যথা শুরু করে, অথবা পেট জ্বালা পোড়া করতে শুরু করে, অথবা টক টক হচ্ছে তোমার ঢেকুর উঠতে শুরু করে, এরকম নানা রকম সমস্যা তৈরি হয়, তখন তাকে আমরা হচ্ছে অ্যাসিডিটি বলে থাকি। তাহলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে যে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয় তাকে আমরা অ্যাসিডিটি বলি। বেকিং সোডা জলীয় দ্রবণ অ্যাসিডিটি কেন? বেকিং সোডার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। এটা হচ্ছে বেকিং সোডার বেকিং সোডার সংকেত, সোডিয়াম বাইকার্বনেট। তো এইটা যখন পানিতে দ্রবীভূত করা হয়, পানিতে দ্রবীভূত করলে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে। তো যেই সমস্ত পদার্থ পানিতে যখন হাইড্রোজেন আয়ন সৃষ্টি করবে সেটা হচ্ছে অ্যাসিডিক। যে পানিতে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করবে সে হচ্ছে অ্যাসিডিক। তো আমাদেরকে বলো বেকিং সোডা জলীয় দ্রবণ অ্যাসিডিক কেন? জলীয় দ্রবণ মানে হচ্ছে পানিতে দ্রবীভূত করলে সেটা অ্যাসিডিক কেন? পানিতে দ্রবীভূত করলে সে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এই জন্য সে অ্যাসিডিক। এই যে দেখো, বেকিং সোডা বা খাবার সোডা এক ধরনের লবণ, তবে এর জলীয় দ্রবণ অম্লীয় বা অ্যাসিডিক, কারণ এটি নীল লিটমাস কাগজকে লাল করে। এটা তো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করবে। এটি একটি লবণ, তারপরে এটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম প্লাস তৈরি করে, হাইড্রোজেন প্লাস তৈরি করে এবং কার্বনেট 2- তৈরি করে। তো যেহেতু এইটা জলীয় দ্রবণে H প্লাস উৎপন্ন করে, তাই এইটা হচ্ছে কি তোমার অ্যাসিডিক বা অম্লীয়। আচ্ছা, এরপরে হচ্ছে ১ নং বিক্রিয়াটি পূর্ণ করে কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো? ১ নং বিক্রিয়া মানে কি? এক্স হচ্ছে অ্যাবসেন্ট। এখানে এক্স হবে, একটু খেয়াল করে দেখি, যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম হবে, তাহলে Ca। আরেকটা হচ্ছে হাইড্রোক্সাইড, OH। আর ক্যালসিয়ামের যোজনী ২, সেটা হচ্ছে OH এর পাশে বসবে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে এক্স যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এখন আমাদেরকে বললো ১ নং বিক্রিয়াটি পূর্ণ করো। আমরা এক্স এর জায়গায় হচ্ছে জাস্ট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখে দিব, তাহলেই এক্সটা আমাদের হচ্ছে পূর্ণ হয়ে যাবে। আর এরপরে আমাদের যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি ধরনের বিক্রিয়া? খেয়াল করে দেখি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ, আর এই যে H2SO4 এটা হচ্ছে অ্যাসিডিক পদার্থ। একটা ক্ষারীয় পদার্থ আর একটা অ্যাসিডিক পদার্থ বিক্রিয়া করে এই যে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন করতেছে, এটা একটা লবণ, আর এটা হচ্ছে পানি। এটা হচ্ছে পানি, H2O হচ্ছে পানি, ক্যালসিয়াম সালফেট এটা হচ্ছে একটা লবণ। তারপরে এই যে এইটা হচ্ছে ক্ষারীয় পদার্থ, আর এটা হচ্ছে অ্যাসিডিক, মানে অ্যাসিড। ক্ষারীয় পদার্থ আর অ্যাসিড বিক্রিয়া করে যদি লবণ আর পানি উৎপন্ন করে, সেটাকে বলা হচ্ছে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। সুতরাং আমাদেরকে বললো ১ নং বিক্রিয়াটি পূর্ণ করো এবং কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। পূর্ণ করা কি? এক্স এর জায়গায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখে দিব, তাহলে হচ্ছে এটা পূর্ণ হয়ে যাবে। আর আমাদেরকে বললো এটা কি ধরনের বিক্রিয়া? যেহেতু এখানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করতেছে, সুতরাং এটা একটা প্রশমন বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। ঘ নম্বর প্রশ্ন হলো, এক্স ও ওয়াই এর ধর্ম একই ধরনের কিনা? এক্স তো আমরা বললাম যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH হোল 2। আরেকটা হচ্ছে ওয়াইটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কি উৎপন্ন হতে পারে? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হতে পারে। এই যেখান থেকে ক্লোরিন আর এখান থেকে সোডিয়াম মিলে হচ্ছে আমাদের এখানে কি উৎপন্ন হতে পারে? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হতে পারে, NaCl। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম ক্লোরাইড, এক্স এবং ওয়াই এর ধর্ম একই কিনা? চলো আমরা এই যে ধর্মগুলো একটু পড়ে রাখি। এই যে এক্স হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ওয়াই হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইড। তো এক্স এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ধর্ম, যেহেতু এটা হচ্ছে ক্ষারীয় পদার্থ, এটি পানিতে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। পৃথিবীর সমস্ত ক্ষারীয় পদার্থ পানিতে OH আয়ন উৎপন্ন করে। তারপরে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যেটা আমরা এখানেও দেখেছিলাম। আর লাল লিটমাস কাগজের রং পরিবর্তন করে নীল করে। ক্ষারীয় পদার্থের বৈশিষ্ট্য এটা, সেটা কি করবে? লাল লিটমাসকে নীল করবে। আর অ্যাসিডীয় পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে নীল লিটমাসকে লাল করবে। খেয়াল করো, অ্যাসিড তো একটা বিপজ্জনক পদার্থ, তো সে যখন তার মধ্যে যখন লিটমাস পেপার ডুবানো হয়, তখন সে লাল করে
বুঝায় যে এই পদার্থটা আসলে বিপজ্জনক পদার্থ অর্থাৎ অ্যাসিডিক, এই জন্য অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে লাল করে। অন্যদিকে ক্ষারীয় পদার্থ হচ্ছে কি করে, লাল লিটমাসকে হচ্ছে নীল করে থাকে। তো এইটা হচ্ছে ক্ষারীয় পদার্থের বৈশিষ্ট্য কি, ও পানিতে OH আয়ন উৎপন্ন করবে, এটা হচ্ছে লাল লিটমাসকে নীল করবে, এবং এটা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে বা প্রশমন বিক্রিয়া তৈরি করে। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড যেটা ওয়াই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যে একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ। তো লবণের বৈশিষ্ট্য কি? লবণের বৈশিষ্ট্যটা হচ্ছে এইটা ওই যে ওদের মতো হচ্ছে অ্যাসিড ক্ষার মানে নীল লিটমাসকে লাল বা লাল লিটমাসকে নীল করে না। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লিটমাসের রঙের কোনো পরিবর্তন করে না। সোডিয়াম ক্লোরাইড লিটমাসের রঙের কোনো পরিবর্তন করে না, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। এটা কিভাবে উৎপন্ন হয়? অ্যাসিড আর ক্ষারের প্রশমন বিক্রিয়া এটি উৎপন্ন হয়। অ্যাসিড এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ায় এটি উৎপন্ন হয়ে থাকে। তারপরে হচ্ছে প্রায় সব লবণেরই তোমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক উঁচু হয়ে থাকে। তো আমরা মোটামুটি হচ্ছে এই লবণের বৈশিষ্ট্যগুলো হচ্ছে একবার দেখে নিলাম, সেই সাথে হচ্ছে ক্ষারীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো একবার দেখলাম। তারপরে আমি একবার রিকল করে দিচ্ছি। ক্ষারীয় পদার্থের বৈশিষ্ট্য কি? পানিতে OH আয়ন উৎপন্ন করবে, সেটা লাল লিটমাসকে হচ্ছে নীল করবে, এবং এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করবে বা প্রশমন বিক্রিয়া দিবে। লবণের হচ্ছে বৈশিষ্ট্য হলো এটি অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়। এটি লিটমাসের রঙের পরিবর্তন করে না। সমস্ত লবণই উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তো এই ছিল আমাদের এই সৃজনশীলের প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে আমরা অন্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি বিজ্ঞান বই সংগ্রহ করনি অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।